আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে 21 মে দ্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি মহিম মনোয়ার বলছি। প্রতিদিনের মতো বাজার আপডেট পাবেন আপনারা। আজকে বাজার আপডেটে প্রথমেই দেখাবো টপ 10 ভলিউম ও প্রাইস অ্যাকশন নিয়ে। এই টপ 10 করা প্রথমেই আছে মীর আক্তার, সেকেন্ড পজিশনে আছে এশিয়াটিক ল্যাব, থার্ড পজিশনে আছে বিপিপিএল, ফোর্থ পজিশনে আছে নাই ক্যাব, ফিফথ পজিশনে আছে সান লাইফ ইন্স্যুরেন্স, সিক্স পজিশনে আছে কেডিএস, সপ্তম পজিশনে আছে বিএনআইসিএল, অষ্টম পজিশনে আছে টেকনোড্রাগ, নবম পজিশনে আছে মেগনাপেড, দশম পজিশনে আছে কাশেমাইন্ড। এরপরে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, নাভানা ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, বিডিফাই ফুড, লাভেলো, ইনটেক, সিনো বাংলা, ই জেনারেশন, ফাইন ফুডস, ইন্ডেক্স অ্যাগ্রো, বিডিথাই, বেক্স ফার্মা এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। তো এখন চলে যায় অ্যানালাইসিসে। প্রতিদিনের মতো আজকেও অ্যানালাইসিস দেখাবো। প্রথমেই দেখাবো আজকে ডিএসসি ইন্ডেক্সটা। ডিএসসি ইন্ডেক্সটা কোন অবস্থায় শুরু করলো? এই যে ডিএসসি ইন্ডেক্সে যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটাকে কিন্তু আজকে দেখুন এখানে ব্রেকআউট করে আপ ট্রেন্ড নিল। তার মানে ঈদের পরে মার্কেট ভালো হওয়ার জন্য অলরেডি কিন্তু রেডি হয়ে গেল এবং এখানে দেখুন একটা ডাব্লিউ আকৃতির প্যাটার্ন হয়েছে। তার মানে কি এখান থেকে এই প্যাটার্নে এই দিকে আবার ডাব্লিউ আকৃতির প্যাটার্ন নিয়ে এখান থেকে মার্কেট ঘুরে যাবে। এখানেও দেখুন ব্রেকআউট নিল আজকে ইন্ডেক্স। তাহলে মার্কেট কিন্তু কভারেজ করে মার্কেট মাস্ট ভালো হবে। এখন আপনারা ফান্ড নিয়ে রেডি হন। এই যে এখানে সবচেয়ে মার্কেটের আইডিওলজিক্যাল পজিশন, এখান থেকে মার্কেট যেটুকু স্লো ছিল, ডাউন ট্রেন্ড ছিল, আজকে কিন্তু বড় একটা বুলিশ মারবুজু দিয়ে বুলিশ ক্যান্ডেল দিয়ে সে উঠে গেল। এটা বুলিশ ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তারপরে ইন্ডেক্সের বিশ্লেষণ তো দেখালাম। এই যে এখান থেকেও ঘুরে গেছে প্রত্যেকটা ইন্ডিকেটরে, বিশেষ করে এই ইন্ডিকেটরে দেখেন ইন্ডেক্সটা খুবই পজিটিভ আজকে। এবং এখানে দেখেন এই যে এখানকার ট্রেন্ড লাইনও ব্রেক করে আজকে আপ আপ হয়েছে। সো ইন্ডেক্স নিয়ে পজিটিভ সুখবর দিলাম মার্কেটের জন্য। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। যেহেতু ইন্ডেক্স পজিটিভ, সো ইন্ডেক্স পজিটিভ মানে গতিশীল শেয়ারে থাকতে হবে। এখন চলুন চলে যাই প্রতিদিনের মতো আপডেট অ্যানালাইসিসে। তাহলে প্রথমে আমরা দেখাবো কি টপ 10 এর মীর আক্তার ছিল। মীর আক্তার গতকালই বলেছিলাম যে একটা ব্রেকআউটের কাছাকাছি আছে, ও ব্রেকআউট নিলে পরবর্তী ও ভালো হবে। তাহলে মীর আক্তার কিন্তু গতকাল যেটা হয়েছে একটা ব্রেকআউট নিয়ে নিয়েছে। এই যে দেখুন এই প্রাইসটা বলেছিলাম, গতকালকে বলেছিলাম ও কাল আগামীকালকে একটা প্রাইস ব্রেকআউট নিবে এবং এখান থেকে মীর আক্তার আপনারা নিতে পারেন, এখনো নিতে পারেন। যেহেতু স্ট্রং হচ্ছে, সো এখানে ভালো হতে পারে। কালকে মীর আক্তারের পাশাপাশি একটা কেডিএস দেখাইছিলাম। দেখুন বলেছিলাম যে কেডিএস অল্প সময়ের ভিতরেই ওই যে নাভানা যেমন প্রাইস এটা ট্রাস্ট করবে বলেছিলাম, ও দেখেন আজকে এই প্রাইসটা ফিল আপ করার এই যে বড় একটা ভলিউম নিয়ে সুন্দর একটা চার্ট তৈরি করেছে। ও কিন্তু সামনের দিনে এইটা ক্রস করে সামনে আগাবে, ভালো হবে। তাহলে সেকেন্ড পজিশনে কোনটা আছে চলুন দেখে যাই। এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব নিয়ে কি বলেছিলাম মনে আসছে তো? বলেছিলাম 115 ক্রস করলে শেয়ারটি এগিয়ে যাবে। 115 আজকে কত? 126 এবং কন্টিনিউশন প্যাটার্ন আবার দেখেন শুরু করেছে। তাহলে শেয়ারটি কিন্তু এখন 140 এ এক্সপেক্ট করতে পারেন এবং 140 এ যাওয়ার পরে ওদিকে আস্তে আস্তে ট্রেন্ড ফলো করবেন। যদি কখনো ট্রেন্ড খারাপ হয় বের হবেন, কিন্তু এখন এটা দ্রুত টাকা দিবে এবং রেঞ্জ নেবে। তাহলে আমার গতকালকের এবং আগের প্রত্যেকটা ফরকাস্টিং কিন্তু আপনারা মিল পাচ্ছেন। এবং এই ধরনের শেয়ারগুলো সাহস নিয়ে কিন্তু কিনতে হবে। আপনারা যদি ভয় পেয়ে যান প্রাইস অনেক দেখে, তাহলে কিন্তু হবে না। এরপরে চলুন দেখে আসি বিপিপিএল। বিপিপিএল আজকে বড় একটা প্রাইস করলো এবং বড় একটা ভলিউম নিয়ে বুলিশ একটা ক্যান্ডেল দিয়ে সুন্দরভাবে এটা ব্রেকআউট নিল। এখানে দেখে আসি কি করছে। 18 ও 16তে একটা ব্রেকআউট নিয়েছে, এখন প্রাইস 18। তার মানে বিপিপিএল ভালো হওয়ার একটা চান্স আছে।
হঠাৎ করে দেখুন বিপিপিএল একটা চার্টে ঢুকে পড়লো। এগুলা খেয়াল করতে হবে, প্রতিনিয়ত মার্কেটের সাথে থাকতে হবে মার্কেটে ভালো করতে হলে। তাহলে বিপিপিএল, এরপরে মীর আক্তারও ভালো অবস্থানে আছে, এশিয়াটিক ল্যাবও ভালো অবস্থানে আছে। যে স্টকগুলো দেখাচ্ছি সবগুলোই মোটামুটি ভালো অবস্থানে আছে। এরপরে চলুন দেখে আসি নাহি ক্যাপ। এই যে নাহি ক্যাপটা আজকে তার হায়ার হাই টাচ করলো। এদিকে ব্রেকআউট কততে ছিল 19 থেকে, এটা বলেছি 38 যাবে, তাহলে 29। ও আরো 10 টাকার একটা গ্যাপ নিবে, কিন্তু নাহি 38 টাকা হবে, এটা আপনারা লিখে রাখেন, নোট করে রাখেন। যাবেই যে এমন না, কিন্তু 38 প্রাইস আপনারা এখন ধরবেন, কারণ ও ভলিউম হচ্ছে ট্রেন্ড, খুব আপ ট্রেন্ড। সো এখানে ট্রেন্ড লাইনটা দেখেন, দেখেন এই যে ট্রেন্ড লাইনটা অনেক দারুণ একটা ট্রেন্ড লাইন নিয়েছে। এই যে এখান থেকে আপ ট্রেন্ড তো আপ ট্রেন্ড। এরপরে আরেকটি গ্রাফে দেখুন, এখানে সে অনেক সব জায়গায় সে পজিটিভ অবস্থা নিয়ে আছে। এরপরে নাহির পরে দেখবো সান লাইফ ইন্স্যুরেন্স। সান লাইফ ইন্স্যুরেন্স বলেছিলাম যে ও কারেকশন হয়ে আবার ঘুরে যাবে, কারণ সান লাইফ আমার একটা এক্সপেকটেশনও এখান থেকে মোটামুটি 150 টাকা হওয়ার একটা চান্স আছে। তো ওর যদিও ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড কিন্তু যে কোনো সময় ক্লিয়ার করে ফেলবে। যে এখানে আজকে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে যাচ্ছে, তার মানে এখান থেকেও আরেকটা রেঞ্জ তৈরি করবে। সানলাইফ এখন নিতে পারেন, সানলাইফ নেওয়ার এখন পিক টাইম। তাহলে এরপরে দেখবেন হলো কোন স্টকটি, চলুন দেখে আসি। আমাদের লিস্টে সানলাইফের পরে কোনটা ছিল? কেডিএস তো দেখালাম, কেডিএস ছিল। এরপরে বিএনআইসিএল টেকনোড্রাগ দেখাবো, চলুন বিএনআইসিএলটা দেখাই। বিএনআইসিএল কি বলে? বিএনআইসিএল এই যে এখানে বলেছিলাম, এখানে এই যে একটা ছোট ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়েছে, তো এখান থেকে একটু ঘুরতে পারে, বাট এখানে একটু অবজার্ভ করতে হবে। এখনো সে স্ট্রং হয়নি, কারণ ও স্ট্রং হবে কখন, যখন ব্রেকআউট নিবে এখান থেকে আবার। এখনো ব্রেকআউট নিতে দেরি আছে। দেখি প্রত্যেকটা গ্রাফই দেখি। আহ 87, 88 না, এখান থেকে একটু টান দিলে আবার স্ট্রং হয়ে যাবে। তো বিএনআইসিএল এর চেয়ে অনেক বেটার গ্রাফ ওইগুলা, ওগুলাতে থাকি। এখন চলুন দেখে আসি টেকনোড্রাগ। টেকনোড্রাগ এই যে কন্টিনিউশন প্যাটার্নে আছে, এই যে দেখুন গ্রিন রেড গ্রিন, রেড গ্রিন, তার মানে সামনের দিনেও একটা বড় গ্রিন অথবা ছোট রেড, দুইটা যে কোনো একটা, কিন্তু এর আপ ট্রেন্ড ধরে রাখবে। এখন কিন্তু কন্টিনিউশন প্যাটার্নে চলে গেছে এবং ভলিউম মোটামুটি অনেক স্ট্রং ভলিউম। সো আজকে এই স্টকটা এখন, ওই যে বলেছিলাম যে 34 থেকে ব্রেকআউট নিয়েছে, সো এটা 68 টাকা ধরে রাখবেন। তাহলে টেকনো ড্রাগ 68 টাকা ধরে রাখেন বেঞ্চমার্ক প্রাইস। এরপরে আমরা কোন স্টকটি দেখাবো? আমরা 68 টাকা আসলে কেন ধরি, যে যেখান থেকে ব্রেকআউট নেয় সেইখান থেকে ডাবল প্রাইস কন্টিনিউশন প্যাটার্নে যখন যায়, ডারবাস থিওরিতে, ব্রেকআউট থিওরিতে যখন পড়ে যায় তখন শেয়ারগুলো ডাবল হয় এবং যখন কন্টিনিউ করে, তাহলে এখানে 34 বেঞ্চমার্ক ধরে ও 38 68 হিসাব করা হয়। এরপরে কোন স্টকটি আছে? মেগনাপেট। মেগনাপেট বলছিলাম যে ড্রাই হয়ে গেছে, টানা ও এখন বাড়বে, বাট আজকে কি করলো চলুন দেখে আসি। আজকেও তাই টানা বাড়তেছে, এখন এ কিন্তু 100 টাকায় চলে যাবে মেঘনাপেট। আর থামানোর তো কোনো কিছু আছে বলে মনে হয় না, মাত্র 1 কোটির মতো মনে হয় ভলিউম এই শেয়ারটি। সো এই যে দেখুন 44-এ যখন ব্রেকআউট নেয় তখনই আমি বলেছিলাম যে এই শেয়ারটি এখন আর সামনের দিকে শুধু আগাবে, এবং 44 থেকে আজকে যদি ধরেন অলমোস্ট 66, তার মানে কয় টাকা, 54, 22 টাকা, 22 টাকা, ধরেন এখান থেকে এইটুকু 1 2 3 4 5 6 7 8 9 দিনে 50% প্রফিট হয়ে গেল অলরেডি। সো মেঘনাপেটটা এখনো নিতে পারেন, এখনো নিলেও আপনি এখান থেকেও দেখা যাচ্ছে যে ও চলে যাবে, কন্টিনিউশন প্যাটার্নে পড়ে গেছে, ও আর থামবে না। এরপরে চলুন দেখে আসি পরবর্তী স্টকটি। মেঘনাপেটের পরে আছে কাশেম মাইন্ড, কাশেম ইন্ডাস্ট্রি।
এই যে কাশেম মাইন্ড দেখতেছি, কাশেম ইন্ডাস্ট্রিজে ও একটা আবার র্যালি হচ্ছে, ও মোটামুটি একটা প্রফিট দিবে, কাশেমটা প্রফিট দিবে, এটা মোটামুটি ধরে রাখেন ভালো হচ্ছে। তাহলে কাশেম যারা লো পেড পছন্দ করেন কাশেম নিতে পারেন। এরপরে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স গোল্ডেন সল। ক্রিস্টালের অবস্থা দেখে আসি। আজকে এই যে ক্রিস্টাল গতকালকে বলেছিলাম যে অনেক লোয়ার থেকে যেহেতু ঘুরছে, ও আবার ঘুরবে, এই যে 84 টাকা পর্যন্ত ও আসে, অনেক লোয়ারে যেহেতু আছে, এখান থেকে 10-12 টাকার একটা গ্যাপ আছে, তাহলে ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিতে পারেন, এটা একটা সুন্দর পজিশনে আছে। সব স্টকই তো আজকে চার্টে অনেক ভালো দেখায়, মার্কেট যেহেতু ভালো হবে সব স্টকই ভালো হবে। এরপরে চলুন দেখে আসি গোল্ডেন সন। ঈদের পরে এসে ইনশাল্লাহ মার্কেট অনেক অনেক ভালো পাবেন। গোল্ডেন সনে যে প্যারালাল এটাকে বাদ রাখি, এটা এতটা সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে হচ্ছে না। এর পরের চার্টে কি ছিল? গোল্ডেন সনের পরে নাভানা ফার্মা। নাভানা ফার্মা বলেছিল যে 66 পার হলে কন্টিনিউ করতে পারে, আজকে তো গ্রাফ অনেক স্ট্রং হয়ে গেছে। এই যে ব্রেকআউট, নাভানা নিতে পারেন এখন, অল্প করে নিবেন, প্রতিটা শেয়ারই ট্রাস্টে থাকবেন। নাভানা 100 নিবেন, ওই যে মীর আক্তার মনে চাইলে 100 নিবেন, এশিয়াটিক 50টা নিবেন, এরপরে মনে চাইলে সান লাইফ 100 নিবেন, এভাবে ফান্ড অ্যালোকেশন করবেন। টেকনোড্রাগ নিবেন 1000, মেগনাপেট নিবেন 100, কাশেম নিবেন 100। এখন কিন্তু সবগুলা স্টকে যে আজকে দিলাম, আজকে চার্টটা বড় হয়েছে কারণ মার্কেট ভালো হবে, এখন অনেকগুলা শেয়ার ভালো হবে, আজকে কিন্তু 10-12টাই ভালো। প্রতিদিন যেমন 2-3টা সাজেস্ট করে, আজকে টপ 10 এর সবগুলারই অ্যানালাইসিস কিন্তু ভালো, যেটা কিনবেন সেটাই প্রফিট পাবেন। তো আজকে স্টকের সংখ্যা বেশি। এরপরে চলুন দেখে আসি প্রভাতী ইন্স্যুরেন্স। আজকে লাইভে পুরো মার্কেট নিয়ে দেখাবো, কারণ এই ধরনের মার্কেটে ম্যাক্সিমাম স্টকই ভালো করে, ভালো মার্কেটে। এজন্য আজকে আইটেমের এই শুধু 10টা স্টক নিয়ে দেখালে হবে না, পুরো মার্কেট দেখতে হবে কোনটা কখন ভালো করবে। লাইভে আজকে 10টা থেকে 11টার মধ্যে আপনারা লাইভে 10টায় চলে আসবেন, আমি ঠিক 10টায় লাইভ করব, 10টা থেকে 11টা পর্যন্ত। এই পর্যন্ত সকল শেয়ারই আজকে দেখাবো। আজকে শেয়ার দেখাটা গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট ভালো, এই অবস্থা থেকে মার্কেট ভালো হয়। এই যে এখানে দুইটা বড় ক্যান্ডেলের পর একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, তো একদিন অবজারভেশনে থাকা দরকার। এরপরে চলুন দেখে আসি উত্তরা ব্যাংক দেখবো না বিডি থাই ফুড ও লাভেলো দেখবো। এই যে বিডি থাই ফুড এখান থেকে একটু ব্রেকআউট নিলে একটু বাড়তে পারে, এগুলো ধীরে ধীরে বাড়তেছে, বাড়তেই থাকবে মনে হচ্ছে। তারপরে লাভেলো দেখে আসি চলুন। লাভেলোটা কিন্তু এই যে এখান থেকে কালেকশন হবে, 76 থেকে কালেকশন হবে। লাভেলো 76 থেকে নিতে পারেন, এটা কিন্তু একটা আইডিয়াল পজিশন। লাভেলো যেহেতু সবসময় বাড়ে, তো অনেক নিচের রেঞ্জে পাচ্ছেন, এখানে লাভেলো নিতে পারেন। আপনারা যারা লাভেলো কিনছেন বা হাতে হোল্ড করা আছে তারা লাভেলো নিতে পারেন। এরপরের স্টকটি চলুন দেখে আসি। লাভেলোর পরে আছে ইনটেক, সিনো বাংলা, ই জেনারেশন। এরপরে দেখাবো ইনটেক। ইনটেক গতকালকেই বলেছিলাম কিন্তু ইনটেকটা ভালো হবে, এবং আমি লিস্টে ইনটেকটা টপ 5 এর মধ্যেও লিস্টে রেখেছিলাম। গতকালকে টপ 5 এ লাস্টে ভিডিওতে বলেছিলাম যে ইনটেকটা ভালো হবে। ইনটেকটা এখান থেকে ওই যে 34 ছিল, বলেছি 44 টাকা হবে, আজকে 36.7, অলরেডি 2 টাকা 70 পয়সা বাড়ছে। কালকে দেখবেন যে আরো বাড়তে থাকবে, এটা মোটামুটি নেক্সট রবিবারে বা ঈদের পরে এসে দেখবেন যে 1-2 সপ্তাহের মধ্যে এটা 44 টাকা টাচ করেছে। ঠিক আছে, তাহলে এখন কোনটা দেখবো? এখন সিনো বাংলা ই জেনারেশন দেখে আসি চলুন। সিনো বাংলা, সিনো বাংলা, সিনো বাংলায় যে 3টা রেড ক্যান্ডেলকে একদিনে খেয়ে দিয়েছে, তো 56 এখন এক্সপেক্ট করে প্রাইস, ও 56 যাবে, এটুকু হতে পারে। তো এত ছোট রেঞ্জ নিয়ে আমরা এন্ট্রি দিব না। ই জেনারেশন ও ফাইন ফুড দেখে আসি। ফাইন ফুডটা তো আমাদের এখন সব ডিস্ট্রিবিউশন স্টেজ, ফাইন ফুডে আর
চিন্তা করবো না। এই জেনারেশন এই যে উপরে তুলে একটা শুটিং স্টার মতো দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা আসলে শুটিং স্টার না। এই যে এই লেভেল পর্যন্ত, এই লেভেলটা সে কি রেজিস্ট্যান্সে একটা ধাক্কা খাচ্ছে, এখান থেকে পার হলে ও ভালো করবে। কিন্তু ভলিউমটা অনেক ভালো ছিল, এটা সিগনিফিকেন্ট। এই জেনারেশন নজরে রাখতে পারেন। এরপরে ফাইন ফুডটা দেখে আসি। আপনারা যারা ফাইন ফুড অনেকেরই আছে, ফাইন ফুডটা এখন প্রফিট নিয়ে নেওয়া দরকার। এই যে প্রতিদিনই একই লেভেলে স্লো একটা ট্রেন্ড, এটা নিয়ে আর কথা বলবো না। ফাইন ফুডের পরে ইন্ডেক্স অ্যাগ্রো, বিডি থাই। চলুন দেখে আসি ইন্ডেক্স অ্যাগ্রো। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং অল বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওর পুরো সময়টা জুড়ে ভিডিও দেখুন এবং আজকের লাইভটা দেখবেন। লাইভ করব রাত 10টায়। ইন্ডেক্স অ্যাগ্রো এই যে এখান থেকে অনেক ভলিউম নিয়ে রিভার্স করলো, তো এখান থেকে ইন্ডেক্স অ্যাগ্রো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে চলুন দেখে আসি ইন্ডেক্স অ্যাগ্রোর পরে দেখবো বিডি থাই, বেক্স ফার্মা, সোনার বাংলা দেখলে শেষ। বিডি থাই, বিডি থাইটা এই যে এখান থেকে ভালো হবে 12.9 13.8 পর্যন্ত কোনো বাধা নেই। সো 1 টাকার একটা ইজি গ্যাপ আছে এখানে। যারা হাতে শেয়ার আছে, এন্ট্রি নিয়ে বেশি করে এন্ট্রি নিয়ে ম্যাচিউরড থাকা শেয়ারগুলো ছেড়ে দিতে পারেন বাড়লে। কিন্তু দিনের দিন না, এটা 2-3 দিনের মধ্যে আজকে কিনলেন, ম্যাচিউরড শেয়ারগুলো ছেড়ে আবার ফান্ড ফ্রি করে ফেললেন, এই যে 1-1.5 টাকার এখানে একটা গ্যাপ পাবেন। সো বিডি থাইটা সেদিক থেকে আইডিয়াল হতে পারে। নিটিং বলতে একদিনেই না, 2-3 দিনের মধ্যে নিটিং করবেন, এটা হচ্ছে যে আইডিয়াল নিটিং। এরপরে চলুন দেখে আসি বেক্স ফার্মা। বেক্স ফার্মা যে এখান থেকে ঘোরার চেষ্টা করতেছে, এখনো এটাকে সিগনিফিকেন্ট মনে হচ্ছে না, বাড়বে এটা, বাট এগুলার চেয়ে আরো গতিশীল স্টক আছে, সেগুলাতে থাকবো। সোনার বাংলাটা কিন্তু অনেক ভালো হবে, আমি গতকালকেও বলেছি, আজকেও বলি, সোনার বাংলাটা আমার মনে হচ্ছে এটা অলমোস্ট ডাবল হয়ে যাবে। এই যে সোনার বাংলা ইন্স্যুরেন্স গত 2-3 দিন ধরে স্লো রাখছে একই রেঞ্জে, তো এখান থেকে যদি কভার করে উঠে যায় ও আবার ডাবল হবে। সোনার বাংলা না প্রভাতিটা ভালো দেখেছিলাম, প্রভাতি, প্রভাতি ভালো অবস্থানে আছে। তো ইন্স্যুরেন্সের ভিতরে এই দুইটাই তো দেখা যায় ভালো। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আপনারা কমেন্টে লিখে রাখবেন কি করতে চান। আর আমাদের কোর্স কোঅর্ডিনেটর মহিম মনোয়ার, আমাদের কোর্স করতে চাইলে কোর্স ফি 12,000 টাকা। এখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সব অ্যানালাইসিস শিখবেন। ফান্ডামেন্টালের ভিতরে ইপিএস এবং লোন কম থাকলে এবং গ্রোথ শেয়ার কিভাবে চিনবেন, গ্রোথ শেয়ার কিভাবে লং টার্মে কম্পাউন্ডিং এ অনেক 10 গুণ প্রফিট দেয় সেগুলা শিখবেন। টেকনিক্যালের মধ্যে ট্রেন্ড, ভলিউম, প্রাইস অ্যাকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলা শিখবেন। এক্সেল শিটের ডাটা করা শিখবেন, ক্যান্ডেল স্টিক, আরএসআই, এমএসিডি শিখবেন এবং পিটার লিঞ্চের ম্যাজিক 6 রুলস শিখবেন। 6 রুলসের ভিতরে গ্রোথ শেয়ার, টার্ন অ্যারাউন্ড শেয়ার এবং হিডেন জেম সম্পর্কে যদি শিখতে পারেন এবং ফান্ড অ্যালোকেশন এবং রিস্ক রিওয়ার্ড বুঝতে পারেন মার্কেটে, এবং কখন কত পার্সেন্ট এন্ট্রি নেবেন, কখন এক্সিট নেবেন, কিভাবে স্টপ লস নেবেন, এগুলো সব শেখার জন্য শুধু শেয়ার কিনলে হবে না, শেয়ার নিয়ে কেনা এবং এক্সিট প্ল্যান থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে মার্কেটে শেয়ার বেচা কেনা করে শুধু লস খাবেন, কখনো লাভ করবেন কখনো লস। অনেক বছর পরে গিয়ে দেখবেন সময়টা শুধু পার হয়ে গেছে, কিন্তু লাভের লাভ কিছু নেই, শুধু লস আর লস। এইটা থেকে বেরিয়ে আসতে অবশ্যই আমাদের কোর্সটা জরুরি। আমাদের কোর্সটা করুন, যার ইচ্ছা হবে। 12,000 টাকা কোর্স ফি, ঈদের আগে যদি কেউ কোর্স করেন তাহলে কোর্স ফি 40% ডিসকাউন্ট। সবাই ভালো থাকবেন। আজকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের লাইভে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।